তো আলহামদুলিল্লাহ পুরোপুরি ধান লাগানো হয়ে গেছে। তেল নিয়ে এসেছিলাম এই শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গার সব কাজ শেষ। ওই জায়গায় বক পড়েছে দুইটা, আপাতত ওই জায়গায় গিয়ে ওই সাইড ওই সোজাতে ড্রেন আছে, ওই ড্রেন দিয়ে পানি আসছে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো এর কিছুদিন আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে নিচে যে ধানের জমিটা আছে এই জমিটা অর্ধেক লাগানো হয়েছে, মানে এরপরে আরও একদিন লাগানো বাকি ছিল, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম এবং যতটুকু লাগানো হয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পুরোপুরি ধান লাগানো হয়ে গেছে। তো মানে যতটুকু বাকি ছিল ততটুকু তারপরের দিন 3টা সাড়ে 3টা বাজতে বাজতে লাগানো হয়ে গেছে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের দলে মানে যাদেরকে থেকে ধান লাগিয়ে নিচ্ছে তাদের দলে লোক সংখ্যা কম ছিল, যার কারণে লাগাতে একটু বেশি সময় লাগছে। তো আপনাদেরকে আগে জমিটা দেখিয়ে নিই। তো এই জমিটা দেখিয়েছিলাম, এই জমিটা ওই সাইড দিয়ে লাগানো ছিল, ওই সাইড দিয়ে লাগানো হয়েছিল না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে লাগানো পুরোপুরি হয়ে গেছে, আর এটা তো আগেই লাগানো হয়ে গেছিলো। মানে প্রথম ভিডিওতে দেখেছিলাম যে এই জমিটা আগে লাগানো হয়েছিল এবং তারপরে ওই যে সাইড আছে ওই সাইড দিয়ে লাগানো হয়েছিল এবং এই সাইড দিয়ে এবং ওই সোজা লাগানো বাকি ছিল। তো আলহামদুলিল্লাহ পুরোপুরি লাগানো হয়ে গেছে। তো আমি আজকে এসেছি পানি সেচতে, আব্বা হাটে গেছে, আমি সকাল সকাল এসেছি, যার কারণে আব্বা আমাকে বলে গেছে কি কি করতে হবে। তো আমি এই জায়গায় তেল নিয়ে এসেছিলাম এই শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য, কিন্তু আমাদের ওই জায়গায় যে মোটর আছে দেখতে পাচ্ছেন ওই জায়গায় মোটর আছে, ওই মোটরে পানি আসছে, যার কারণে মেশিনটার আর চালু করলাম না। তো এখন ওই জায়গায় ওই সাইড ওই সোজাতে ড্রেন আছে, ওই ড্রেন দিয়ে পানি আসছে এবং পানি আসার জন্য আমি এই মেশিনটা চালু করলাম না। তো এখন এই জমি হওয়ার পরে আমি চলে যাবো, আর ওই সাইড দিয়ে বক পড়ে, এদিক দিয়ে বক পরে ধান যেহেতু নতুন লাগানো হয়েছে, মানে এই কয়েকদিন একটু বকের থেকে দেখে রাখতে হবে, যার কারণে বক পড়তেছে, যার কারণে আমি এ জায়গায় আসি, না হলে চলে যেতাম। কারণ পানি দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায়, আর এটাতে অল্প একটু পানি দিব আর একটুক্ষণ থাকবো, আর 1-1 ঘন্টার মতো থেকে বক যখন চলে যাবে, মানে সকাল সকাল বক বেশি পড়ে, যার কারণে সকালে বেশিক্ষণ থাকা। তো আর কিছুক্ষণ থাকি, কারণ বক পড়বে, থাকতে হবে, না হলে বক ঠোকরায় যেহেতু নতুন লাগানো হয়েছে তুলে ফেলবে। তো কিছুদিন একটু ওইভাবে কষ্ট করে দেখে শুনে রাখতে হবে, তারপরে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কারণ যখন শিকড়গুলো মাটি ধরে নিবে তখন হচ্ছে যে বগে তুলতে পারবে না, কিন্তু এখন যেহেতু নতুন লাগানো হয়েছে কয়েকদিন একটু দেখে রাখতে হবে। তো ওই জায়গায় বক পড়েছে দুইটা, আপাতত ওই জায়গায় গিয়ে বকগুলো তারাই, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে। তো আপাতত বক তাড়ানো হয়ে গেছে, আর এই জায়গায় কিছুক্ষণ থাকি, কারণ এই জায়গায় বক পড়ছে বেশি এই জায়গায়, যার কারণে এই জায়গায় একটু কিছুক্ষণ থাকবো। কারণ ওই সাইডে লোকজন আব্বা না থাকলেও অন্য কেউ থাকে সব সময়, মানে ওই সাইডের লোকজন একটু বেশি থাকে, কিন্তু এই কানের সাইডে এই সাইডের লোক একটু কম থাকে, কিন্তু যার ফলে এই কারণে বক বেশি পড়ছে মানে এই জায়গায়। তো এই কারণে এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তাহলে দেখা যাক, হয়তো আর কিছুক্ষণ পড়বে না, কারণ এই সাইডে লাগানো হয়েছে একেবারে লাস্টের দিকে, যার কারণে এই সাইডে আরও বেশি দেখে রাখতে হবে। তো এই সাইডে কিছুক্ষণ থাকি, তারপরে ওইদিকে যাব, গিয়ে পানির লাইন বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যাব। তো আলহামদুলিল্লাহ এই জায়গার সব কাজ শেষ, মানে লাইন যতগুলো বন্ধ করার কথা ছিল সবগুলো বন্ধ করে ফেলেছি, আর এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। 9:30টার মতো বেজে গেছে, এখন হচ্ছে যে গিয়ে জায়গা থেকে গিয়ে ঘাস কাটতে হবে, যার কারণে এই জায়গায় বেশি দেরি করবো না। তো ভিডিওগুলি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, মানে আমাদের এই জায়গাতে ধান লাগানো হয়ে গেছে সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।